এই লোকটির হাতে থাকা পারমাণবিক বোমাটি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। তখন সে 1 সেকেন্ডও দেরি না করে সেটিকে ফেলে দেয় সমুদ্রের গভীরে। পরের মুহূর্তে সে একটা দড়ি ধরে উপরে উঠতে শুরু করে, আর তখন আকাশে অপেক্ষা করছিল একটি হেলিকপ্টার। হেলিকপ্টারে ওঠা মাত্রই চালক 800 কিলোমিটার গতিতে সেখান থেকে পালাতে শুরু করে। একই সময় কাছে থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার বহর খবর পায় যে সমুদ্রের নিচে পারমাণবিক বোমাটা বিস্ফোরণ হতে চলেছে। কমান্ডার তখন সঙ্গে সঙ্গে ঘোষণা দেন যে জরুরি যুদ্ধ প্রস্তুতি। তখন সব সৈন্য সুরক্ষামূলক পোশাক পরে জাহাজের ভিতরে আশ্রয় নেয়। এমনকি কমান্ডার তখন নিজেও নিশ্চিত নন এই বিশাল যুদ্ধ জাহাজ এই বিস্ফোরণ সহ্য করতে পারবে কিনা। হঠাৎ সমুদ্রের গভীর থেকে বেশি আসে একটি ভয়ঙ্কর গর্জন। পরের মুহূর্তে কয়েক হাজার মিটার গভীরে বোমার বিস্ফোরণ ঘটে। তখন সমুদ্রের উপরিভাগে তৈরি হয় জলোচ্ছ্বাস। তখন আশেপাশের সব নৌকা মুহূর্তেই শূন্য হয়ে যায়। এরপরে আকাশ ছুঁয়ে উঠে যায় একটি বিশাল পানির স্তম্ভ, আর এক ধাক্কায় এয়ারক্রাফট ক্যারিয়ারের তখন কাজ পর্যন্ত ভেঙে যায়। কিন্তু এখানেই শেষ নয়, সেখানে থাকা জাহাজগুলো উল্টে যায়, এমনকি যুদ্ধ বিমানগুলো ছিটকে পড়ে। তখন আকাশে ধীরে ধীরে উঠতে থাকে একটি বিশাল আকৃতির ধোঁয়া, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বহর তখন ঢেউয়ের নিচে পড়ে যায়। সবাই তখন ধরে নেয় যে এটাই শেষ, কিন্তু ভাগ্য তখন সবাই ছিল। বোমাটি সমুদ্রের অনেক গভীরে বিস্ফোরণ হয় বেশিরভাগ ক্ষতিকর শক্তি সমুদ্রের পানির নিচেই শুষে নেয়। এই কারণে এয়ারক্রাফট ক্যারিয়ারের বহরটি অল্পের জন্যই বেঁচে যায়।